আজকে রেস্টুরেন্টে ঘটে যাওয়া ঘটনা একটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকে রেস্টুরেন্টের মধ্যে আমি কাস্টমারের রিভিউ নিচ্ছিলাম। ওই সময় একটা ছেলে আর একটা মেয়ে ঢুকছে একসাথে। তো রেস্টুরেন্টের মধ্যে অনেক ক্রাউড ছিল, কোনো সিট ছিল না। তো ফুড ব্লগারদের জন্য তো কিছু সিট বরাদ্দ থাকে। আমি সিটে বসেছিলাম, আমার পাশে 2টা সিট খালি ছিল। তখন ছেলেটা মেয়েটাকে নিয়ে এসে আমাকে জিজ্ঞেস করে এই সিটে বসা যাবে কিনা। আপনারা সবাই জানেন যারা ফুড ব্লগার আছেন, ফুড ব্লগাররা যে টেবিলে বসে বাইরের কোনো কাস্টমার ওই টেবিলে বসা অ্যালাউড না। কিন্তু আমি তারপরেও ওদেরকে আমার সাথে বসার অনুমতি দিই। আমি জাস্ট ওদেরকে বলছি, ভাইয়া একটা জিনিসই বলছি, ভাইয়া আপনাদের যদি খাওয়া শেষ হয় আপনারা উঠে যায়েন, আমার থেকে আমার ভিডিওটা শ্যুট করতে হবে। কারণ অলরেডি আমার খানাটা দেয়া ছিল টেবিলে। আমার এটা অলরেডি ঠান্ডা হয়ে ফুচকা জিনিস ছিল, ঠান্ডা হয়ে গলাও শুরু হয়ে গেছিল, অর্থাৎ নরম হয়ে যাচ্ছিল অনেক। তো ওনাদের আমি ওই সময় জিজ্ঞেস করছিলাম ওনারা ভিডিওতে আসবে কিনা ইন্টারভিউ দিতে। ওনারা আমাকে বলতেছিল ফ্যামিলি থেকে সমস্যা আছে, আপনি তো বুঝেনি, আমরা আসতে পারবো না, আমরা আসতে চাচ্ছি না। তো আমি বললাম ইটস ওকে ভাইয়া, সমস্যা নেই, আই আন্ডারস্টুড। তো ওনারা ওনাদের টাইম নিয়ে খানা খেয়ে ওনারা ওদের মতন চলে যায়। আমার সাথে কিন্তু আর কোনো কনভারসেশন হয় নাই ওনাদের সাথে। আমি আমার সব কাজ শেষ করে রাতে বাসায় এসে দেখি অনেকগুলা ফুড গ্রুপ থেকে আমার আইডি মেনশন দেয়া হচ্ছে। অ্যান্ড দেখতেছি ওনারা সবাই গ্রুপের মধ্যে বলতেছে আমার আইডিটা রিপোর্ট করার জন্য। সব কিছুর মূল কারণ হচ্ছে যে ওই ভাইয়াটা, ওদেরকে আমি কেন বসতে দিয়েছিলাম, আমার ভুল হয়েছিল সেটা। তো ওনাদেরকে বসতে দেওয়াতেই আজকে এত কিছু। আসলে কারো কিন্তু ভালো করতে নাই। উনি বিভিন্ন ফুডের গ্রুপে গিয়ে চিটং শহরের গ্রুপের মধ্যে আমাকে রিপোর্ট দিতে বলতেছে, আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, ভুল ইনফরমেশন দিচ্ছে। তো ভাইয়া আপনি হয়তো আমার ভিডিওটা দেখেন, এখনো দেখতেছেন, তো আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনার সাথে আমার কি কনভারসেশন হয়েছে সেটা আমিও জানি, আপনিও জানেন। আপনি অযথা আমার নামে ফেক নিউজ দিয়ে আমার ক্ষতি কেন করতে চাচ্ছেন আমি আসলে জানি না, কিন্তু আমার কাছে ভিডিও প্রুফ আছে। আপনি চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর যারা রিপোর্ট দিচ্ছেন বা রিপোর্ট দিবেন বলতেছেন তারা আগে সত্যিটা যাচাই করে নেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আছি ইট আউটে। এটা নতুন নতুন ওপেনিং হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো এটা কীরকম। এদিকে আসেন, এখানটা দেখাই আমি ওপেনিংয়ে। এখানে সিঙ্গারা বানানো হচ্ছে, দেখেন ফ্রেশ ফ্রেশ সিঙ্গারা দিবে আপনাদের, চা পাবেন। এখানে ঢুকে দেখেন, একটু দেখেন, এদিকে আসেন। এদিকে ঢুকেই এখানে হচ্ছে ফ্রেশ কি আপনাদের কি ফ্রেশ জুস দিবে। এরপরে এখানে হচ্ছে ফুচকা, এখানে হচ্ছে আপনার ভেলপুরি ফুচকা। এখানে কিন্তু একদম ফ্রেশ ওরা করে দেয়। একটু দেখেন ওনাদের কিচেন, খুবই ভালোভাবে মেনটেন করা, নতুন যেহেতু। এদিকে দেখেন ওনাদের এখানে অ্যাকোয়াফিনা পানি দেয় সবাইকে। মেনুটা দেখাই, এখানে দেখবেন ওনাদের এই মেনুটা। এদিকে হচ্ছে চাট, এদিকে হচ্ছে ইট আউট কম্বো, এখানে দই ফুচকা, নাগা ফুচকা, রেগুলার ফুচকা, ভেলপুরি। এখানে দেখবেন চটপটি ফুচকা, দই ফুচকা, প্রিমিয়াম পাপড়ি চাট। এরপরে এখানে হচ্ছে চিকেন কিমা বার্গার, এখানে বার্গারও আছে, সাব বার্গার, চিকেন শর্মা বার্গার। এরপর এখানে স্যান্ডউইচ, শর্মা, পাস্তা, চাউমিন। এবার আপনি এখান থেকে যেগুলো টেক আওয়ে করে নিতে পারবেন ওগুলো এখানে দেয়া। পিছনে হচ্ছে লেমনেড। এরপর এখানে হচ্ছে ফ্রেশ জুস, শেক, লাসি, কফি, টি সবই আছে এখানে। আপনারা ওদেরকে যেটাই বলবেন ওনারা করে দিবে ফ্রেশ। ওনারা এখানে ফ্রেশ বানায়
এরপরে এখানে ওনারা ভাজতেছে এটা। ভাই গ্লাভস টাভস হাত ইয়াতে আছে আপনাদের? গ্লাভস পরে করার জন্য। তো আপনাদেরকে এখানে দেখেন, এখানে কাস্টমার আছে, ওনারা কিন্তু ফার্স্ট থেকে এখানে খাচ্ছে। আসেন ওনাদের থেকে রিভিউ নিই এখানে খানা কেমন। তো আপনি একটু কাইন্ডলি বলবেন যে এখানে খানাগুলো কেমন, আপনি কি কি ট্রাই করছেন? আমি তো ওনাদের এখানের হচ্ছে গিয়ে অলমোস্ট সব কিছুই ট্রাই করা আমার। দেন হচ্ছে গিয়ে এখানকার চাটা আমার কাছে বেশি ভালো লাগে, যার জন্য আমি প্রায় সময় চা খেতেই চলে আসি বেশিরভাগ। তো এখানে খাবারগুলো বেস্ট, ওনাদের সার্ভিসগুলোও বেস্ট, ইভেন কি এখানে ভাইয়াগুলো খুব ভালো। এরপর আপনি যদি ওনাদের আইটেম শর্মা, বার্গার বা কি কি ট্রাই করেছেন? আমি হচ্ছে ওনাদের পাস্তাটা ট্রাই করা হয়েছে, চাউমিন ট্রাই করা হয়েছে, আপনাদের চটপটিটা খুব ভালো হচ্ছে। আপনাদের এখানে চটপটিটা আমার কাছে বেশি ভালো লাগে। দেন হচ্ছে গিয়ে এরপর যদি রিভিউ দিতে বলেন তাহলে আমি চাউমিনটা দিব। আর এবং হচ্ছে আপনাদের লাচ্ছিটা তো মারাত্মক। এরপরে আপনাদের স্যান্ডউইচ আর শর্মা ওগুলো কেমন লেগেছে? শর্মাটা বেশি ভালো লাগছে স্যান্ডউইচের থেকে ভাইয়া। আচ্ছা, অ্যান্ড বার্গার? বার্গারটা ট্রাই করা হয় নাই আমার এখন আচ্ছা আচ্ছা পর্যন্ত। আচ্ছা, তার মানে আপনার ওভারঅল কথা হচ্ছে এখানে খানা ভালো। এখানে খাবার ভালো। ভাই আর তেমন কিছু আমি চাটা ট্রাই করছি, আমি ওদের এখানে রেগুলার না, ওর সাথে এই নিয়ে মানে নেক্সট টাইম আসা হয়েছে। একটু দুইবার আসছি আমি এখানে ওর সাথেই, আর আসা পড়ে নাই আমার তেমনটা। এমনি চাটা আমার থেকে খুব ভালো লাগছে, আর কফিটা আশা করি ওদের অনেক মজা। ওকে গাইস, থ্যাংক ইউ। আসেন আপনাদের এখানে দেখে, ওনাদের ভিতরেও স্পেস আছে বসার। ঢুকে দেখতে পাবেন এখানে ভিতরেও স্পেস আছে, এদিকে বসতে পারবেন, এদিকে একদম এটা ওপেন। এই দেখেন এখানে গরম গরম সিঙ্গারা এখান থেকে নিয়ে এখানে দিচ্ছে কাস্টমারদের জন্য। এদিকে দেখেন আমাদের চা, এটা আপনাদের এটা কি মালাই চা? মালাই বাদাম চাই। স্যান্ডউইচ, বার্গার, পাস্তা ওগুলো কিন্তু আপনারা এই রোজার মাসে পাবেন না, রোজাটা গেলে এরপরে পাবেন। চা ওগুলো ওসব পাবেন, সবই পাবেন। চা, সিঙ্গারা, ফুচকা, দই ফুচকা ওইসবই পাবেন আপাতত রোজার মাস। এই দেখেন ডেকোরেশন। এখানের আপনি শেফ, ওনাদের এখানে যিনি সব করে ওনাদের শেফকে আমি বলি এখানে ওনাদের আইটেমগুলো কি উনিই বলবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্পেশাল মশালা সিঙ্গারা। এটা আমাদের শুধু রমজানেই হয়, রমজান ছাড়া আদার্স আমরা এটা করি না, বাট শুধু রমজানে এটা হয়। তাছাড়া আমাদের অ্যাভেলেবেল সবসময় পাবেন রেগুলার ফুচকাটা পাবেন অ্যাভেলেবেল। তারপর হচ্ছে মালাই বাদাম চা, রেগুলার ফুচকা। বাট এটা হচ্ছে আমাদের স্পেশাল পাপড়ি চাট, বাট আরেকটা আছে প্রিমিয়াম পাপড়ি চাট, ওটা অর্ডারের পরে হয়। বাট এখন এটা হচ্ছে প্রিমিয়াম। আর এটা হচ্ছে দই ফুচকা, এটা আমাদের বেস্ট আইটেম, সব থেকে বেস্ট। আর হচ্ছে গিয়ে রমজানের আরেকটা স্পেশাল হচ্ছে দই চিড়া। হ্যাঁ, দই চিড়াটা আপনার ট্রাই করতে পারেন। হ্যাঁ, দই চিড়াটা অনেক বেস্ট হয় আমাদের। তো এই হচ্ছে ওনাদের আইটেমগুলো এখন রোজার মধ্যে যেগুলো আছে। অন্য আইটেম যেগুলো স্যান্ডউইচ এক্সেট্রা, পাস্তা সব কিছু ওগুলো কিন্তু রোজার পর আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্টে ওনাদের পাপরিকা ফুচকাটা খেয়ে ট্রাই করে দেখাই আপনাদেরকে। আমি এখানে ফার্স্টে নিই অনেক মজা। এখানের মধ্যে চানাচুর দেয়া, এরপর এখানে সব ধরনের মানে এখানের মধ্যে কি ইউজ করা হয়েছে? খেজুরের চাটনি, এরপরে হারিয়ালি চাটনি, দই, সালাদ, খুবই মজা এটা। আর এখানে চানাচুরও ইউজ করা হয়েছে, অসাম। আসেন ওনাদের এবার দই ফুচকাটা খেয়ে দেখাই। এটা আপনাদের দই ফুচকা তো? এটা একটু নরম হয়ে গেছে। গুড, অনেক মজা। এটা একটু বেশিক্ষণ ঢাকাতে একটু নরম হয়ে গেছে, বাট এটা খুবই মজা। একটু খেয়ে দেখাই।
এই দেখেন একটু নরম হয়ে গেছে। এটা যদি ঠিক থাকতো মজাটা কিন্তু আরও বেশি পাইতাম। আসেন এবার ওনাদের সিঙ্গারাটা দেখাই। এটা ওনাদের বেস্ট, এখনও গরম আছে। এটা এখানে দেখেন সস দেয়া, সসটা দেখেন। এটা কি সস ভাইয়া? তেঁতুলের চাটনি। এটা আমাদের খেয়ে দেখেন, খুবই মজা, গরম গরম। এই দেখেন এটার মধ্যে আলু, এবার আর কি কি ইউজ করা হয়েছে? গাজর আছে, তারপর হচ্ছে গিয়ে পুদিনা পাতা আছে, ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, আদার্স মশলা যা যা দরকার সবই এখানে ইউজ করা জি, যা আদার্স যা মশলা দরকার সব ইউজ করা হয়েছে। পুদিনা পাতা, আলু, এটা সিঙ্গারা বানাতে যা ইউজ করা লাগে সব কিছু একদম ওপেন কিচেন আমাদের। এখান থেকে সব কিছু করতেছে, কী দিচ্ছে সবই আপনারা দেখতে পারবেন। ফুল ওপেন লাইভ কিচেন। ফুচকা, দই ফুচকা যাই নেন সাথে সাথে খেয়ে ফেলবেন, কারণ এগুলো কিছুক্ষণ রাখার পর সাথে সাথে নরম হয়ে যায়। তো আপনাদের এটা দেখাই নর্মাল ফুচকাটা, যেটা এটা দেখাই। এই টকটা হচ্ছে, এই টকটা কোনখানের থেকে? এটা অন্য জায়গা থেকে ওনাদের টকটা একটু ডিফারেন্ট। দেখছিলেন ওনাদের এই ফুচকাটা অনেক অন্যরকম, টেস্টটা টোটালি অন্যরকম। টক দিয়ে নিই, এক্সিলেন্ট, স্পাইসও ঠিক আছে একদম। আপনারা টক ঝাল মিষ্টির টেস্টটা পাবেন, খুবই মজা। এবার আপনাদেরকে ওনাদের দই চিড়াটা খেয়ে দেখাই। হচ্ছে রমজানের স্পেশাল দই চিড়া। এই দেখেন একটু করে নিই আমি, করে নিয়ে খুবই মজা। এখানের মধ্যে কি ইউজ করা হয়েছে একটু বলেন? এটার সাথে চিড়া আছে, রসমালাই হবে, তারপর চিড়া, রসমালাই, আপেল, আপেল, তারপর বানানা, আর সুগার আর হালকা সল্ট, সুগার, সল্ট, মিল্ক। এবার মিল্ক দেয়া, খুবই মজা। এটা দই ইউজ করা হয়েছে, দইও দেওয়া হয়েছে এখানে। সব কিছু একটা কম্বিনেশন করে এটা করা। ওনাদের এই মালাই বাদাম চাটা দেখাই খেয়ে। আমি চা এমনি নর্মালি খাই না, এমনি একটু করে খেয়ে দেখাই আপনাদেরকে। খুবই মজা মালাই বাদাম চাটা। আপনারা যারা এখানে আসবেন, এখানে কিন্তু আপনাদের এখানে যেহেতু জায়গা একদমই নাই, অনেক কম সিট এখানে, তো আপনারা এখানে এসে আপনাদের কিন্তু কাস্টমার থাকলে কিন্তু আপনারা কিন্তু জাস্ট খেয়ে আপনাদের চলে যেতে হবে। আপনারা ওরকম প্ল্যান করে আসবেন না যে এখানে এসে আপনারা আধা ঘন্টা বসবেন, 10-15 মিনিট 20 মিনিট বসে আড্ডা মারবেন। আপনাদের কিন্তু জাস্ট খেয়েই চলে যেতে হবে এখান থেকে। যেটা পাপরিকা ফুচকা ওটা, আর সিঙ্গারাটা কোনো কিছু নেন বা না নেন, এই দুইটা মাস্ট ট্রাই এখানে আসলে। খুবই মজা, আউটস্ট্যান্ডিং। এগুলো কারো কথা না, এগুলো কিছু না, এটা আমি নিজে খেয়ে দেখেছি। এই দুইটা আইটেম হচ্ছে একদম হোলসাম। মানে ইট আউটে অবশ্যই আসবেন। ওনাদের লোকেশনটা বোঝার জন্য আপনাদেরকে এখানে আসেন। এদিকে হচ্ছে রেডিসনের ঠিক এখানে সামনে অপোজিটে এদিকে দেখতে পাবেন ইট আউট, এখানে চলে আসবেন।